ব্যাংকিং খাত কিছুটা বিপদের মুখে, যা আতঙ্কিত হওয়ার মতো বিষয়। অনেকেই এখন ব্যাংকে আসতে ভয় পায়। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে অগ্রণী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এই কথা বলেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। বলেন, দীর্ঘমেয়াদী ঋণ দিতে নতুন পণ্য নিয়ে চিন্তা করতে হবে। ইনসলভেন্সি অ্যাক্ট প্রণয়নের কথাও জানান তিনি। সরকারি ব্যাংকগুলোর মধ্যে কিছুটা সুবিধাজনক অবস্থানে অগ্রণী ব্যাংক। 2018-তে দ্বিতীয় সর্বোচ্চ পরিচালন মুনাফা করেছে ব্যাংকটি। মন্দার মধ্যেও বেড়েছে আমানত ও ঋণের পরিমাণ। তবে খেলাপি ঋণ নিয়ে আছে দুশ্চিন্তা। চ্যালেঞ্জের মুখে কর্পোরেট সুশাসনও। আমাদের কমপ্লায়েন্স কালচার করে সুশাসন নিশ্চিত করতে হবে। আমাদের শ্রেণীকৃত ঋণের হার সিঙ্গেল ডিজিটে আইনে আনতে হবে। খেলাপি ঋণ আদায়ে আমরা যে প্রধান প্রতিবন্ধকতা ফেস করছি সেটা হচ্ছে উচ্চ আদালতে রিট মামলার দীর্ঘসূত্রিতা। অর্থমন্ত্রীর মতে, মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে যেসব প্রতিষ্ঠান ও সংস্থা রয়েছে তার মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এ অবস্থার উত্তরণ দরকার। কিন্তু পারসেপশনটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং এবং আর্থিক খাত এখন আমাদের বিপদের মুখোমুখি। কিছুটা হলেও আতঙ্কগ্রস্ত হওয়ার কথা। একসময় আমাদের কাছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো ছিল সবার কাছে প্রিয় এলাকা। আজকে সেখানে মানুষ আসতে ভয় পায়। আমরা কেন ভয় পাবো কেন? আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে। স্বল্প মেয়াদে আমানত নিয়ে দীর্ঘমেয়াদে ঋণ দিলে তা কখনো টেকসই হতে পারে না বলেও মনে করেন অর্থমন্ত্রী। এজন্য বিকল্প ভাবার পরামর্শ তার। ফিনান্সিয়াল টুলস যদি না নিয়ে আসতে পারি, যেভাবে আমরা চালাচ্ছি সেভাবে আমরা কিন্তু আমাদের জায়গায় পৌঁছাতে পারবো না। এখন আমরা শর্ট টার্ম ডিপোজিট নিয়ে লং টার্ম ইন্ডাস্ট্রিয়াল লোন দিচ্ছি। আমরা বোকা বলবো না, তবে আমরা বোকার রাজ্যে আছি। খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনা গেলে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা সম্ভব বলেও মনে করেন অর্থমন্ত্রী। চলতি মেয়াদেই ইনসলভেন্সি অ্যাক্ট প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। ইনসলভেন্সি অ্যাক্টটি খুব জরুরি। আমাদের আমি মনে করি যে গভর্নর মহোদয় এটা চিন্তা করবেন। ইনসলভেন্সি অ্যাক্টটি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল নিয়ে আসা উচিত। যদি এই সংসদে পাস করাতে পারি আরও ভালো হবে। সক্ষমতা থাকার পরও অনেকেই কর দেন না, এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে এ নিয়মের পরিবর্তন হবে। 2030 সাল নাগাদ এই দেশে কোনো গরিব মানুষ থাকবে না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।